স্থানীয় নির্বাচনে নির্বাচন কমিশনের দেয়া সময়সীমার পরও প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে যারা দলীয় সিদ্ধান্ত মানছেন না তাদের বিরুদ্ধে সময় মতো ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি নির্বাচন বানচালের স্বপ্ন মাঠে মারা গেছে। তারা জনসভার ডাক দিলে নাশকতার সম্ভাবনা থাকে, তাই জনগণ ও দেশের সম্পদ রক্ষায় আওয়ামী লীগ সমাবেশের ডাক দেয়। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাথুন। বুধবার ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজনদের প্রার্থিতা প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনের দেয়া আনুষ্ঠানিক সময়সীমার পরও কেউ চাইলে প্রত্যাহার করার সুযোগ পাবেন। এখনো সময় আছে প্রত্যাহারের বিষয়। এই যে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের নির্দিষ্ট প্রত্যাহারের তারিখ ছাড়াও পরেও কেউ ইচ্ছা করলে প্রত্যাহার করতে পারে। এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করবে না তাদের বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি। চূড়ান্ত পর্যায়ে প্রত্যাহার যারা করবে না সে ব্যাপারেও আমাদের পার্টির সিদ্ধান্ত আমরা সমন্বত। ওবায়দুল কাদেরের দাবি, বিএনপির একতরফা সমাবেশে নাশকতার আশঙ্কা থাকে, তাই জনগণের জানমাল এবং দেশ রক্ষায় আওয়ামী লীগ কর্মসূচি দেয়। বিএনপি একতরফা কোনো সমাবেশ করতে গেলে তারা ওখানে সন্ত্রাসের বিষয়টি এসে যায়। জনগণের জানমালের গ্যারেন্টিটা, সম্পদ রক্ষা, সেখানে আমাদেরও সরকারি দল হিসেবে একটা দায়িত্ব আছে। বিএনপির নির্বাচন বয়কট করার স্বপ্ন মাঠে মারা গেছে। সরকার ক্ষমতায় গেলেও সরিয়ে দেওয়া হবে, এসব কিছুই তাদের দুঃস্বপ্নে পরিণত হয়েছে বলেও জানান সেতুমন্ত্রী। তারা ইলেকশন করতে দেবে না, সেই স্বপ্ন মাঠে মারা গেছে। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।